নমস্কার, আমি অসিত। শুরু করতে চলছি আজ দ্বাদশ শ্রেণীর বাংলার প্রথম কবিতা রূপনারায়ণের কুলে। কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগে আমি বলি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা বিন্দুদের চরণে আমার প্রণাম। ছাত্রছাত্রীরা, রূপনারায়ণের কুলে এই কবিতাটি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম কবিতা। কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই রূপনারায়ণের কুলে কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে। এবার আসি কবি পরিচিতিতে। কবির জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দে, বাংলায় 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। কবি মৃত্যুবরণ করেন বা আমাদের ছেড়ে চলে যান 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে, বাংলায় 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। কবির জীবনের বিশেষ কার্য বা বিশেষ পুরস্কার হচ্ছে 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে। কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এবার আসি কবিতার উৎস। কবিতার উৎস রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটি লিখেছিলেন শান্তিনিকেতনের উদয়ন ভবনে 13ই মে 1941 খ্রিস্টাব্দে রাত্রি 3টা 15 অর্থাৎ 1941 খ্রিস্টাব্দের 13ই মে রাত্রি 3টে 15 শান্তিনিকেতনের উদয়ন ভবনে লেখা হয় রূপনারায়ণের কুলে কবিতাটি। কবির মৃত্যুর পর শেষ লেখা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দে, যেখানে মোট 15টি কবিতা ছিল, যার মধ্যে এই কবিতাটি 11 সংখ্যক অর্থাৎ 11 নম্বর। প্রথম প্রকাশ ঘটে এই কবিতাটির জয়শ্রী পত্রিকায়। তখন এর নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থের একটি কবিতারও নামকরণ করেনি। তবে জয়শ্রী পত্রিকায় প্রকাশ হওয়ার সময় এর নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই কবিতার নাম দিয়েছে রূপনারায়ণের কুলে। এই কবিতাটি লেখা হয় 1941 খ্রিস্টাব্দের 13ই মে। রোগশয্যায় শুয়ে থাকেন কবি, মুখে মুখে বলতে থাকেন রূপনারায়ণের কুলে কবিতাটি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এইটুকু বলার পর অসহ্য যন্ত্রণায় ভারাক্রান্ত হয়ে আর কিছু বলতে পারেননি কবি। পরে ভোর 6টার সময় রানী চন্দকে কিছুটা অংশ আবার বলেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আবার কিছুক্ষণ জিরিয়ে নিয়ে এই কবিতাটির শেষ চরণগুলি রানী চন্দকে বলেন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এইভাবেই শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতাটি কবি রচনা করেন। রূপনারায়ণের কুলে। তোমরা নামটা শুনেই কিছু একটা ভাবতে বা বুঝতে পারছ। রূপনারায়ণ হচ্ছে দক্ষিণবঙ্গের বিখ্যাত একটি নদী, একটি বাস্তব জায়গা। তবে এই নদী সম্পর্কে কিন্তু কবিতাটি লেখা হয়নি। যেহেতু একটা বাস্তব পরিস্থিতি, তাই কবির বাস্তবতাকে আনতে বা বোঝাতে এই রূপনারায়ণের কুলে শব্দটিকে ব্যবহার করা হয়েছে। কবি মৃত্যুশয্যায় কাতর ছিলেন এবং তিনি কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি বাস্তবটাকে, বাস্তব পৃথিবীটাকে চিনতে শিখেছিলেন, বুঝতে পেরেছিলেন। তাই কবি রূপনারায়ণের কুলে শব্দটিকে ব্যবহার করেছেন। যাওয়া যাক কবিতার প্রথম লাইনে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কথা হচ্ছে কবি জেগে উঠল কোথায়? রূপনারায়ণের কুলে। কেন কবি রূপনারায়ণের কুলে জেগে উঠল?
কেননা রূপনারায়ণ একটা বাস্তব জায়গা। মানুষের শরীরে যতদিন শক্তি থাকে, জোর থাকে, বল থাকে, মানুষ যতদিন ধন জন যৌবনের অহংকারে থাকে, আমার আমিত্বে আবদ্ধ থাকে, ততদিন পর্যন্ত সে কল্পনায় ভাসতে থাকে। কিন্তু আজ কবিগুরু মৃত্যুশয্যায় শায়িত, তাই সে বাস্তবটাকে উপলব্ধি করেছেন। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এবার কবি বুঝতে পেরেছেন যে জগৎ স্বপ্ন নয়। হ্যাঁ, স্বপ্ন নয়। শুধু কবি না, আমাদেরও বোঝা দরকার যে জগৎটা স্বপ্ন নয়। স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা একটা ব্যাপার, আর নিজের আবেগকে কল্পনার রূপে স্বপ্ন করে দেখা আর একটা ব্যাপার। যেদিকেই যাও স্বপ্ন, কিন্তু এ জগৎ নয়। স্বপ্নের কল্পনায় যদি জগৎটাকে ভাবা যায়, তাহলে জগৎটাই স্বপ্নময় হয়ে যাবে। এবার কবি বলেছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্ত যতদিন সতেজ থাকে, শক্তিশালী থাকে, ততদিন দেহে বল থাকে, দেহের কর্মক্ষমতা থাকে, দেহের উপার্জন ক্ষমতা থাকে। দেহ ততদিন মান সম্মান, অর্থ, প্রতিপত্তিত্ব ইত্যাদির অহংকারে থাকে। রক্ত যত ধীরে ধীরে ক্ষীণ হবে, দেহে তত রোগ ব্যাধি বাসা বাঁধবে, জীবনটাকে তত কষ্ট পেতে হবে। কবি এই কথাটুকু উপলব্ধি করেছিলেন যে আঘাত, বেদনা, রক্ত শব্দটি সাধারণত গভীর আঘাতকেই বোঝানো। কবির জীবনের গভীর আঘাতের ফলেই কবির এই রকম উক্তি বা পংক্তি ব্যবহার করেছেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। চিনিলাম আপনারে, কাকে চিনল কবি? কবি তার নিজেকেই চিনল। কিসের মাধ্যমে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। মানব জীবনটা তখনই চিনতে পারা যায় যখন একের পর এক আঘাত আসে। মানব জীবনে ঈশ্বর প্রতিনিয়ত আঘাতের মধ্য দিয়েই আমাদেরকে চলাচল করায়। আমরা প্রতিনিয়ত একের পর এক আঘাত পাই, বেদনা পাই। ছোটোবেলায় হয়তো বন্ধু বান্ধব, পিতা মাতা এদের কাছ থেকে আঘাত পাই। বড় হলে আমরাই আবার আমাদের সাংসারিক প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে কিছু না কিছু আঘাত পাই, কিংবা প্রত্যেকটা কর্মের মাধ্যমে কিছু না কিছু বেদনার সঞ্চার করি। সেখান থেকেই আমরা নিজেকে চিনতে পারি, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। এই কবিতার সবচেয়ে মহামূল্যবান লাইন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য সত্যিই কঠিন। কেননা ধরো আমি চুরি করেছি, পুলিশ এসে আমাকে ধরলো। যদি সত্যি কথা বলি যে আমি চুরি করেছি, তাহলে আমার শাস্তি হবে। তাই আমি মিথ্যার আশ্রয় নিব, না স্যার আমি চুরি করিনি। স্বভাবত প্রত্যেক মানুষ সত্য কঠিন বলে যতদিন দেহে শক্তি থাকে, ক্ষমতা থাকে, প্রতিপত্তিত্ব থাকে, ততদিন সত্যকে আশ্রয় নেয় না। কঠিনেরে ভালোবাসিলাম। কবি কাকে ভালোবাসলো? কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কবি কঠিনকে ভালোবাসলো, আর কঠিন কখনোই বঞ্চনা করে না। এটা একটা সত্য কথা বা ধ্রুব সত্য কথা। ধরো আমি মোটামুটি পড়াশোনা পারি, আমি জানি পড়াশোনা যদি মোটামুটিভাবে করি তাহলে হয়তো অনায়াসে 60% পেয়ে যাব। এই চিন্তায় আমি পড়াশোনায় আর জোর দিলাম না। রেজাল্টের দিন দেখা গেল আমি 60% পেলাম না, আমি ফেল করলাম। অর্থাৎ আমি কঠিনকে ভালোবাসিনি, আমি সোজা পথে হেঁটেছি, আলস্য ভাব দেখিয়েছি, অলসতা করেছি। কিন্তু তুমি যদি কঠিনকে ভালোবাসো, বা আমি যদি ভালোবাসতাম, আমি মোটামুটি ধরনের একটা ছাত্র, আমি যদি আশা করতাম যে আমি 90% পাবো, আমি সেই টার্গেটে যদি পড়াশোনা করতাম, হয়তো 90% পেতাম না, কিন্তু আমি 60%-এর কম তো পেতাম না। তাই কঠিন কখনোই বঞ্চনা করে না। আর কঠিন বঞ্চনা করে না জন্যই কঠিন হচ্ছে জীবনের ধ্রুবরূপ বা সত্যরূপ। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন।
হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমৃত্যু দুঃখের তপস্যা হচ্ছে এ জীবন। জীবনে তুমি যতদিন বাঁচবে কারো না কারো কাছ থেকে অনবরত দুঃখ পেতেই থাকবে। একের পর এক দুঃখ তোমার জীবনে আসবে। দুঃখকে সঙ্গ নিয়েই তোমার বাঁচতে হবে, চলতে হবে। দুঃখ আছে বলেই যে তুমি সত্যের পথ অবলম্বন করবে না। মনে রেখো, মিথ্যা নিয়ে বেশি দিন টেকা যায় না। সত্যকে অবলম্বন করতে হবে, দুঃখকে স্বীকার করতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের যদি তুমি দারুণ মূল্য লাভ করতে চাও, তাহলে তোমার সমস্ত দেনা শোধ হবে মৃত্যুতে। আজকে তুমি বা আমি, প্রত্যেকটা ব্যক্তি বা এই জগতের সমস্ত মানুষ বাল্যকাল থেকে বার্ধক্যে যখন যায়, এই সম্পূর্ণ জীবনে চলার পথে সবারই কিছু না কিছু অবদান থাকে। বড় হওয়ার পিছনেও অবদান আছে, চলার পিছনেও অবদান আছে। এই যে অবদানের ঋণ, ধরো তুমি যখন ছোট ছিলে, তোমার মা তোমাকে ভালোবাসা দিচ্ছে, বাবা দিচ্ছে, পরিবারের সবাই দিচ্ছে। তুমি পড়াশোনা করছো, তবুও সবাই নজর রাখছে, খেয়াল করছে, যখন যা লাগছে দিচ্ছে। এই যে ঋণ, এরকম এই ছিল বাবা মার ঋণ। পরবর্তীতে স্ত্রীর ঋণ, সন্তানের ঋণ, একের পর এক ধার দেনা চলতে থাকে মানব সমাজে। আর এই মানব সমাজের ধার দেনা কোন দিন শোধ হবে? মৃত্যুর পর। মৃত্যুতেই সকল ধার দেনা শোধ হয়ে যাবে। কার কি করেছি, কে কি আমার জন্য করেছে, সেই সমস্ত দেনা নিয়ে আর কোনো প্রশ্নই থাকে না। কেননা মানব জীবন, যদিও দেখা যায় আমাদের স্বাভাবিক আয়ু অনেক, কিন্তু সিমিলার সিস্টেমে আমরা হয়তো কোনো নেটওয়ার্ক সিস্টেমের আনলিমিটেড রিচার্জ, হয়তো ঈশ্বর আমাদের এমন একটা ভ্যালিডিটি পিরিয়ড দেয় যে 60 বছর, 70 বছর। যেদিন আমি জন্মগ্রহণ করি তার পরের দিন 60 থেকে কমে 59 বছর 11 মাস 29 দিন হয়। ধীরে ধীরে আমি মৃত্যুর দিকেই আগাই, অর্থাৎ সত্যের দারুণ মূল্য লাভ করে সকল দেনাকে শোধ করার দিকেই আমি এগিয়ে চলি। এই হচ্ছে কবির বক্তব্য। তো বুঝলে তোমরা? আবার রিপিট করে দিই। রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম। কবি কোথায় জেগে উঠল? রূপ নারায়ণের কুলে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি কি জেনেছেন? এ জগৎ স্বপ্ন নয়। কবি কোথায় জানলেন এ জগৎ স্বপ্ন নয়? রূপনারায়ণের কুলে জেগে ওঠার পর কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি কোথায় নিজের রূপ দেখতে পেরেছেন? রক্তের অক্ষরে। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তাহলে কবি নিজেকে কিভাবে চিনতে পারলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তাহলে সত্য কীরকম? সত্য কঠিন। আর কবি কাকে ভালোবাসলো? কঠিনকে ভালোবাসলো। সে কখনো করে না বঞ্চনা। হ্যাঁ, সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? কঠিন। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। তাহলে এই জীবন মানে কি? আমৃত্যু দুঃখের তপস্যা। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে সকল দেনা কিসে শোধ হয়? মৃত্যুতে। সকল দেনা কিসে শোধ হয়? মৃত্যুতে। মনে রাখবে। এই ছিল তোমাদের প্রথম কবিতা রূপ নারায়ণের কুলে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, আজকের মতো ক্লাস এখানেই শেষ। হ্যাঁ, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।